আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো অনেক দিন পর আপনাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদের শিখাবো Adobe Illustrator এ কি করে আপনারা শেপ বিল্ডার টুল ইউজ করে লোগো তৈরি করতে পারবেন। এর জন্য আমি আপনাদের আজকে আমি আমাদের 3টা ডিজাইন দেখাবো। তো আসলে আপনারা বাসায় যারা কাজ করবেন তারা সব সময় দেখা যায় যে একটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের উপরে যখন আপনারা প্র্যাকটিসটা না করবেন তখন একটা ডিজাইন আপনারা অনায়াসে যতবারই মানে 2-1 দিন পর করে ভুলে যাবেন। তো আপনারা নতুন নতুন ডিজাইন প্র্যাকটিস করবেন। আমি যেটা দেখাচ্ছি এটা করবেন, আর ইউটিউব থেকে নতুন নতুন অনেক কিছু নিয়ে এটা আপনারা বাসায় চর্চা করবেন। তো প্রথমে আমি আপনাদের শেপ বিল্ডার টুলের ফার্স্ট যে লোগোটা দেখাচ্ছি, ফার্স্ট আমি ইলিপস টুলে ক্লিক করে নিলাম, শিফট অল্ট ক্রিয়েট করে আমি একটা বৃত্ত আঁকলাম। তো আমি এখানে বৃত্তর কোনো কালার দিলাম না। এখন আমি আবার সেই বৃত্তটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F প্রেস করলাম। তাহলে Ctrl+C মানে কপি আর Ctrl+F মানে ফ্রন্ট পেস্ট। তো আমি এখন বৃত্তটা একটু কপি পেস্ট করে দিলাম। এখন আমি শিফট ধরে রেখে কিবোর্ডের শিফট প্রেস করে আমি একটু মাউসটা ড্র্যাগ করে এটি একটু উপর দিকে তুললাম। সেম একই সিস্টেমে আমি আবার আমার যে বড় ইলিপসটা রয়েছে সেটা সিলেক্ট করে একই সিস্টেমে আবার Ctrl+C Ctrl+F দিলাম কিবোর্ড থেকে। আবার উপর থেকে ঠিক মাউসটা ধরে রেখে শিফট প্রেস করে আমি একটু নিচের দিকে এভাবে প্রেস করলাম। আরেকটু বড় করে দিই। এখন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে একটু বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। শেপ বিল্ডার টুলে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখন আমার যেটা প্রয়োজন আমি এখন এটাকে এই দুই সাইডটা আমি ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আবার ঠিক পরের পাশে ওটাকে আমি ক্লিক করে আমি আবার আরেকটা কালার দিয়ে দিচ্ছি, একটু হালকা আমি রেড দিয়ে এটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি সিলেক্ট করে আউটারটা উঠে দিই। এখন আমি শিফট অল্ট প্রেস করে চারদিকে প্রেস করে আমি ছোট করে দিলাম। এখন আমি গ্রুপ করে দিলাম সবগুলোকে, রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে দিলাম। আপনারা বুঝতে পারতেছেন এটা কিসের লোগো? তো এইভাবে শেপ বিল্ডার টুলস দিয়ে অনায়াসে আমি একটা খুব সুন্দর করে আমি একটা লোগো ডিজাইন তৈরি করতে পারবো। এটা ছিল আমার ফার্স্ট শেপ বিল্ডার টুলের ইউজ করে আমি একটা লোগো দেখালাম। এখন আমি একটা সেকেন্ড দিয়ে আমি আরেকটা আপনাদের লোগো করে দেখাচ্ছি। তো এর জন্য আমি আরেকটা ইলিপস টুলে ক্লিক করলাম। ইলিপস টুলে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট অল্ট প্রেস করে আমি আবার মাউস ড্র্যাগ করে একটু একটা ইলিপস এঁকে নিলাম। আমি ইলিপসে ফিলটাকে আমি নান করে দিই এবং স্ট্রোকটাকে আমরা ব্ল্যাক করে দিই। হ্যাঁ, এখন আমি আবার ইলিপসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F প্রেস করে একটা ডুপ্লিকেট করলাম। এখন আমি কিবোর্ড থেকে শিফট অল্ট প্রেস করে চারদিক থেকে আমি একটু ছোট করে নিলাম। ক্লিয়ার? একইভাবে এখন আমি সেকেন্ড ইলিপসটা ক্লিক করলাম। সেকেন্ড ইলিপসটা ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F প্রেস করে আমি আরেকটা ডুপ্লিকেট করে একটু ছোট করে দিলাম। এখন আমি যে সেকেন্ড ইলিপসটা
একটু ড্র্যাগ করে আমি ঠিক পাশে নিয়ে গেলাম। আবার আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে আমি আরেকটা ডুপ্লিকেট করে আমি তার এই পাশে নিয়ে গেলাম। আমি আরেকটা ডুপ্লিকেট করে উপরে নিয়ে গেলাম। আরেকটা কপি করে ঠিক নিচে নিয়ে আসলাম। এখন আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পরে এখন আমি মিলিয়ে দিব। তো দেখেন কিভাবে মিলাচ্ছি আমি, ঠিক একটু বড় করে, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। হ্যাঁ, এখন আমি এটাকে কালার দিলাম না, কালারটা আমি একটু পরে দিব। আমি আরেকটা দেখেন, আবার শেপ বিল্ডার টুলে ক্লিক থাকা অবস্থায় আমি ঠিক এই ছোট পয়েন্টার থেকে আস্তে করে ড্র্যাগ করে এই চারটা অংশ মিলিয়ে দিলাম। আবার একই সিস্টেমে সরি এটি একটু, আবার আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। আচ্ছা, আমার মাঝের যে ওভালটা ছিল সেটা আমাকে একটু বড় করতে হবে, হালকা। ক্লিয়ার? আরেকটা আমি এখন আমি এটা আমি আরেকটু এই সাইডে নিয়ে মিলিয়ে দিচ্ছি। আবার আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করে এই চারটা মিলিয়ে দিলাম। দেখেন আমার চারটা আমার আলাদা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করে দেখেন চারপাশে আমি অল্ট কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমি এই চারপাশে এইগুলো কেটে দিলাম। এখন আমি এক একটা আমি কালার দিব। গ্রাডিয়েন্ট প্রেস করি, গ্রাডিয়েন্ট দিলে সুন্দর হবে। তো গ্রাডিয়েন্ট দেওয়ার জন্য আমি হ্যাঁ, এখন আমি সবগুলোকে সিলেক্ট করে আমি আবার স্ট্রোকটা উঠিয়ে দিচ্ছি। শিফট অল্ট প্রেস করে ছোট করি এবং এটা গ্রুপ করে দিই। দেখেন আমি শেপ বিল্ডার টুল ইউজ করে কত সুন্দর একটা আরেকটা আমি লোগো ডিজাইন করে ফেললাম। এখন কালারটা অবশ্য আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যেভাবে কালার দিবেন ঠিক সেভাবেই ডিজাইনটা আরো বেশি ফুটবে। তো আমি এখানে যদি কালারটা আমি আরেকটু চেঞ্জ করে দিই, যে না কালারটা আমি আরেকটু ব্রাইট করে দিব, তো আপনার এখান থেকে সরি ফিলটা গ্রেডিয়েন্ট প্রেস করি, ব্ল্যাকটা উঠিয়ে আমি এখান থেকে স্লাইডার থেকে ব্ল্যাকটা উঠিয়ে অরেঞ্জ করে দিই। দেখেন আমার আরেকটা ডিজাইন করে ফেললাম। এখন আপনাদের আরেকটা যে শেপ বিল্ডার টুল দা থার্ড যে লোগোটা দেখাচ্ছি, এটা একটু মনোযোগ দিয়ে করবেন এবং এটা বাসায় দেখে কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শেপ বিল্ডার টুলস দিয়ে কত সুন্দর করে আমাদের লোগো ডিজাইন করা যায়। তো ফার্স্টে ওগুলোকে একটু আমি ছোট করে সাইডে রাখছি আপনাদের জন্য, আবার পরবর্তীতে আবার বড় করে দেখাবো। প্রথমে আমি ইলিপস টুল দিয়ে কিবোর্ড থেকে শিফট অল্ট প্রেস করে আমি একটা
বৃত্ত ড্রয়িং করে নিলাম। এখন এটাকে ফিল কালারটা উঠিয়ে দিলাম, জাস্ট স্ট্রোকটা দিলাম। এখন আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে তারপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি মাউসটা ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে গেলাম। ক্লিয়ার? আবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমি রোটেট টুলে ক্লিক করলাম, যেটা কিবোর্ড থেকে শর্টকাট। আর রোটেট টুলে ক্লিক করে ঠিক নিচে একদম মিডল, আমার যে নিচের ওভালটা রয়েছে তার মিডলে অল্ট প্রেস, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একটা ক্লিক করলাম। তো আমরা রোটেট পয়েন্ট একটা পয়েন্টার চলে আসলো। এখানে আমরা 60 ডিগ্রি লিখে দিব। 60 ডিগ্রি দিয়ে কপিতে একটা ক্লিক করব। ক্লিয়ার? এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে ডি চাপবো। 1 2 3 4 চারবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমি ডি প্রেস করলাম। ক্লিয়ার? এখন আমার যে মিডলের যে ওভালটা ছিল ওটাকে আবার সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে শিফট প্রেস করে আমি এটাকে আস্তে করে তার পাশে সরিয়ে নিয়ে আসলাম। তো এখন তারপরে আমার কিবোর্ড থেকে আমি আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম। তারপরে আমি আবার রোটেট টুলে ক্লিক করে মাউসটা ঠিক মিডলে একদম আমার যে মাঝের যে ওভালটা ছিল তার মিডলে একটা অ্যাঙ্কর ফেলে আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একটা পয়েন্টার ফেললাম। এখানে আমার 60 ডিগ্রি দেওয়া আছে। কপিতে ক্লিক করলাম। এখন কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে ডি প্রেস করলাম। এখন আমার আগের যেগুলো ছিল একটু আমি সরিয়ে দিলাম, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এখন আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সবগুলোকে আমি সিলেক্ট করে আবার আমি শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। শেপ বিল্ডার টুলে ক্লিক করে ঠিক আগের মতো আমার যে কয়টা, খেয়াল করেন, আমার যে কয়টা প্রয়োজন সে কয়টা আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখন আমি আমার পছন্দ মতো আমি যে কোনো একটা এখানে আমি যে কোনো একটা কালার ক্রিয়েট করি। এখন আমি আবার আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা কপি পেস্ট করে নিলাম। আবার রোটেট টুলে ক্লিক করে ঠিক আমার মিডলের যে ওভালটা ছিল তার মাঝে রেখে অল ধরে আমি আরেকটা পয়েন্টার ফেললাম, এটাও কপি করে দিলাম। এখন কন্ট্রোল ধরে ডি প্রেস করলাম। এখন আমি গ্রুপ করে দিব, সবগুলোকে সিলেক্ট করব। আমি যে রঙগুলো আমি অরেঞ্জ কালারটা করেছি ওটাকে আমি ডুপ্লিকেট করে দিব, মানে একসাথে সব গ্রুপ করে দিব। এজন্য যে কোনো একটা ক্লিক করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি একটা করে ক্লিক করে দিলাম। এখন আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম। এখন আমার একটা হয়নি, শিফট ধরে এখন আমি গ্রুপ করে দিলাম। হ্যাঁ, এখন আমার আগেরগুলো যা ছিল সব আমি মুছে দিলাম। শিফট অল্ট প্রেস করে আমি একটু ছোট করে দিলাম। এখন আমার এটা আমি স্ট্রোকটাকে নান করে দিলাম। তো স্ট্রোকটা নান করে দিলাম। এখন আমি আবার গ্রাডিয়েন্টে ক্লিক করে আমি আমার পছন্দ মতো স্ট্রোকটাকে আপনারা অবশ্যই নান করে দিবেন। ফিলে ক্লিক করে আপনার পছন্দ মতো কালার নিতে পারেন। তো আমি গ্রাডিয়েন্টে স্লাইডারটা ফেলে আমি অরেঞ্জের গাঢ় একটা পিঙ্ক নিলাম। এখন এখানে আমি একটা ব্ল্যাক নিলাম। তো এই রংটা আমার খুব ভালো লাগে, যার জন্য আমি আপনাদের এই রংটা করে দেখাচ্ছি। এখন এখানে মাউসটা মাঝে রেখে রাইট বাটন ক্লিক করে, আমার তো গ্রুপ করাই ছিল, এবার আমার আগের যে কয়টা লোগো ছিল আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখেন, সেটা একটু বড় করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা ছিল
আমার স্টুডেন্টদের জন্য আজকে আমি লোগো দিলাম। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা আমাকে বলবেন যে ম্যাডাম এটা আমার জিমেলে পাঠাবেন পিডিএফ করে, যে আমি দেখব যে আসলে আপনাদের হয়েছে কিনা। আর যদি না, বাসায় যদি আপনাদের কারো পিসি না থাকে, আমার সামনে এসে আপনারা আমার কম্পিউটার করবেন, তখন আমি বুঝতে পারবো। আসলে শেপ বিল্ডার টুলস দিয়ে আসলে অনেক ধরনের লোগো করা যায়। তো আমি 3টা দেখলাম, আপনারা ইউটিউবে আরও সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে কি টাইপের ইউনিক ইউনিক লোগো তৈরি করা যায়। তো ওকে, ভালো থাকবেন। আজকে ক্লাসটা দীর্ঘ করতে চাই না, এটাই প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। আসসালামু আলাইকুম।